আসসালামু আলাইকুম। তালা ট্রেনিং এর পক্ষ থেকে হাবিবুর রহমান সবাইকে স্বাগত জানাচ্ছি অ্যাঙ্গুলার জেস টিউটোরিয়ালে। তো লাস্ট টিউটোরিয়ালে আমরা অ্যাঙ্গুলার জেসের লগইন অথেন্টিকেশন নিয়ে কাজ করতেছিলাম। তো বেসিক্যালি আমরা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগইন করতে পারতেছিলাম এবং আমাদের টার্গেট ছিল যে যদি সে লগইন থাকে তাহলে ড্যাশবোর্ডে আসার পর এখানে সে দেখবে হচ্ছে লগ আউট এবং সাইন আপ। আর যদি সে কোনো কারণে ইনফ্যাক্ট এটাই আগে করি আমরা যে লগইন করার পর যখন সে ড্যাশবোর্ডে আসার পর এখানে লগইন এবং সাইন আপ দেখবেন, এখানে দেখবেন লগ আউট এবং সাইন আপ। সো লেটস সি হাউ ক্যান উই অ্যাচিভ দ্যাট। তো ফার্স্ট অফ অল একটা কাজ করি, আমরা যদি আমাদের প্রজেক্টের মধ্যে যাই, তো এখান থেকে আমরা যখন ইনভ্যালিড ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিচ্ছিলাম তখন কিন্তু সে পেজ রিফ্রেশ হওয়া ছাড়াই কিন্তু সে আমাকে একটা মেসেজ দেখাচ্ছিল। কেমন দেখেন, পেজ সাথে সাথে কিন্তু কাজটা মেসেজ দেখাচ্ছিল। তো বেসিক্যালি লগ ইন করার সময় আমরা কিছু কাজ করবো। এখন এখানে এই যে স্ক্রিপ্টে যখন তাকে ইউজার লগ ইন চেকের জন্য যখন আমরা সার্ভার পেজে যাচ্ছিলাম, সার্ভার পেজে এসে এইখানে আমরা যে কাজটা করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে বেসিক্যালি এই জায়গাটায় এই যে যখন সে এখানে যে কাজটা করা হচ্ছিল, প্রথমে আমরা ডেটাবেজে কানেকশন দিচ্ছিলাম, তারপরে এই যে ইনপুট স্ট্রিম, এই যে এখান থেকে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটা এই ইনপুট স্ট্রিমের মাধ্যমে ফাইল গেট কন্টেন্টস ফাংশনটা লোড করতেছিল। বাট এটা আসতেছিল জেসন ফরম্যাটে। খেয়াল করে দেখেন, এই যে সার্ভার পেজের মধ্যে আমরা ইমেল অ্যাড্রেস এবং এই পাসওয়ার্ডটা জেসন ফরম্যাটে এখানে এই রিসিভ করতেছিল। তো সেক্ষেত্রে আমাদেরকে সেটা পিএইচপি এসটিডি ক্লাস অবজেক্ট আকারে লাগবে, এই জন্য আমরা জেসন ডিকোড দিয়ে সেটাকে এসটিডি ক্লাস অবজেক্ট আকারে করে ভেরিয়েবলের মধ্যে রাখলাম। এবার এখান থেকে আমরা ইমেল অ্যাড্রেসটা বের করে নিলাম, পাসওয়ার্ডটাকে এমডি5 করে নিয়ে ভেরিয়েবলের মধ্যে রাখলাম, তারপরে একটা কোয়েরি লিখলাম। তো বেসিক্যালি এই কোয়েরিটা হচ্ছে যে এই ইমেল অ্যাড্রেস এবং এই পাসওয়ার্ডের কোনো রেকর্ড যদি সে ডেটাবেজে খুঁজে পায় তাহলে সেই রেকর্ডের ইনফরমেশনগুলো সে রিটার্ন করবে এবং সেটা রিটার্ন করার জন্য একটা কোয়েরি লিখে আমরা এই ভেরিয়েবলের মধ্যে রাখলাম। দেন কোয়েরিটাকে এক্সিকিউট করলাম। তো আমরা জানি ডাটা তোলার জন্য যখন কোয়েরি এক্সিকিউট করা হয় সে আমাকে ডিরেক্ট ডাটা দেয় না, সে একটা রিসোর্স দেয়। সেই রিসোর্সটাকে ভেরিয়েবলের মধ্যে রাখলাম এবং সেখান থেকে আমরা ফেসেস অব দি ডাটাগুলো বের করলাম। এই ভেরিয়েবলটার মধ্যে ডাটাটা আছে। তো যখনই একজন ভ্যালিড ইউজার তার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিবে তখনই কেবল এর মধ্যে ডাটা আসবে। আর যখন ইনভ্যালিড ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিবে তখন তো ওই ইমেল অ্যাড্রেসের সাথে ডাটাবেজের ইমেল অ্যাড্রেস, ওই পাসওয়ার্ডের সাথে ডাটাবেজের পাসওয়ার্ড কিন্তু মিলবে না, সো এর মধ্যে কিছু আসবে না। এই জন্য বলা হচ্ছিল যদি কিছু আসে তার মানে কি ভ্যালিড ইউজার, ইফ কিছু আসে মানে কি ট্রু ভিতরে ঢুকবে, আর এলস কখন আসবে যখন কিছু থাকবে না মানে সে ভ্যালিড ইউজার না। তো যখন সে ভ্যালিড ইউজার হয়ে এখানে আসবে তখন আমরা এখানে একটা কাজ করতে পারি। আমরা পিএইচপির সেশনে আমরা সেশনটাকে স্টার্ট করলাম। এবার সেশন যে গ্লোবাল ইয়েটা আছে, অ্যারেটা আছে, সেখানে আমরা কিছু ডাটা রাখতে চাচ্ছি। এইভাবে বললাম অ্যাডমিন আইডি, ইন্ডেক্সের মধ্যে দিয়ে আমরা তার আইডিটা রাখবো আর কি। তো আইডিটা পাবো কোথায়? আইডিটা পাবো ইউজারের মধ্যে, বেসিক্যালি ইন্ডেক্সটা হচ্ছে আইডি। ওকে, সেম ভাবে আমরা তার নেমটাকেও রাখবো। তো নেমটা আমরা কিভাবে রেখেছিলাম ডেটাবেজে একটু দেখে আসি। তার নেমটা শুধু এভাবেই ছিল, আইডি এবং নেম। ওকে, তার নেমটাও আমরা এখানে রেখে দিলাম, অ্যাডমিন আইডি বলা হচ্ছে অ্যাডমিন নেম। কেমন, অ্যাডমিন আইডি এবং অ্যাডমিন নেমটা আমরা সেশনে রাখলাম, রাখার পর ইকো করলাম সাকসেস। তো এখন এই স্ক্রিপ্টের মধ্যে এখানে এসে যখন সে এই সাকসেস যখন পাবে, যেখান থেকে সাকসেস পাঠানো হচ্ছে, সাকসেস যখন সে পাবে তখন সে এই ড্যাশবোর্ডে চলে যাবে। ড্যাশবোর্ডটা কোথায়? এখানে। তো এখানে এসে আমরা এই যে লগ ইন এবং সাইন আপের যে ব্যাপারটা এটা এখানে দেখতে পাচ্ছি। তো এখানে যদি আমরা এভাবে করি, সাপোজ মনে করেন যে বললাম ইফ, চলে আমরা এখানে একটা পিএইচপি স্টেটমেন্ট লিখি, ইফ is set সেশনের মধ্যে যদি আইডিটাকে সে পায় তাহলে তাকে যেটা করতে বলবো আমরা সেটা হচ্ছে এই আইডিটাকে নিয়ে, আইডিটা তো লাগবে না, আমাদের লাগবে হচ্ছে নেম। নেমটাকে নিয়ে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম, বললাম অ্যাডমিন নেম। অ্যাডমিন নেম নামক একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম। এবার আমরা যেটা করতে পারি, বেসিক্যালি এখানে একটু ব্লক তৈরি করে দিচ্ছি। এটা হবে
যদি কোনো কারণে না পায় তাহলে এভাবে আসবে, কেমন? সো অ্যাকচুয়ালি এখানে যদি সেশনে অ্যাডমিন আইডিটা পায় তাহলে তার নামটা নিবে, এবং এখানে আমরা যদি দুটো লাইন অ্যাকচুয়ালি কাট করে এখানে পেস্ট করে দিই, এখানে হবে কি লগ আউট, আর এখানে হবে হচ্ছে সাইন আপ। অ্যাকচুয়ালি লগ আউট করতে পারবে অথবা নতুন ভার্সন চাইলে রেজিস্ট্রেশন করতে পারবে, ওকে। অথবা ইনফ্যাক্ট লগ আউটটা থাকবে শুধু, ঠিক আছে। আর এইখানে থাকবে হচ্ছে বেসিক্যালি যে আইদার তুমি লগ ইন করো অথবা সাইন আপ করো, ওকে। লগ ইন করো অথবা সাইন আপ করো, ঠিক আছে। সো এইভাবে বেসিক্যালি কাজগুলো হচ্ছে। তো এখন আমরা যদি একটা কাজ করি, এখানে ব্রাউজারে যাই, ব্রাউজারে যেয়ে যদি রিলোড দিয়ে খেয়াল করেন, যখন সে লগ ইন করবে এখানে একজন ভ্যালিড ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিচ্ছি। ডেটাবেস থেকে আমরা একজন ভ্যালিড ইমেল অ্যাড্রেস এবং ভ্যালিড পাসওয়ার্ড যখন দিয়ে লগ ইনে প্রেস করব, তখন যেটা হবে সেটা হচ্ছে যে এই যে এখান থেকে এই ফাংশনটা কল হবে, ইউজার লগ ইন চেক। যেহেতু আমরা এই যে লগ ইন, এখানে এই যে লগ ইন বাটনে প্রেস করা হচ্ছে, তো এই ফাংশনটা ডেফিনেশন script.js এর মধ্যে সে এখানে আছে। এই সার্ভার পেজে এই ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ডটা নিয়ে যাবে, সার্ভার পেজে সে কাজগুলো করবে। যদি ঠিকঠাক ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড ভ্যালিড হয় তাহলে সেশন স্টার্ট করে সেশনে তার আইডি এবং নামটা রাখবে, রেখে সে কোথায় আসবে, এই দেনের মধ্যে আসবে। এখানে এসে দেখবে ওই রেসপন্সটা কি আছে। যদি রেসপন্সটা সাকসেস হয় তাহলে সে dashboard.php তে সেখানে সে কাজ করবে। তো বেসিক্যালি সেশন থেকে সে ডাটা অ্যাক্সেস করবে। এখানে একটা কাজ করতে হবে, সেশনটাকে আমাকে স্টার্ট করে দিতে হবে। তো আমি একদম শুরুতেই, আমরা জানি যে PHP সেশন নিয়ে কাজ করার জন্য সেশনটাকে আগে স্টার্ট করে নিতে হয়। তো আমরা সেশনটাকে আগে স্টার্ট করে নিলাম। স্টার্ট করে নেওয়ার পর এখানে সে আসবে। এবার কিন্তু সে সেশনে অ্যাডমিন আইডিটা পাবে, কারণ এখান থেকে সার্ভার পেজ থেকে অ্যাডমিন আইডিটা সেখানে রেখে আসছে সে পাবে। তারপর সেশন থেকে তার নেমটা নিবে, এবং নেমটা নেওয়ার পর নেমটাকে কিন্তু আমরা কোনো কাজে লাগাইনি, খেয়াল করছেন? সো আমরা এখানে নেমটাকে কাজে লাগাতে পারি চাইলে এভাবে। আমরা এখানে বলতে পারি ওয়েলকাম তার নামটা দিয়ে দিলাম। তো চলেন আমরা এটা লগ ইন করে দেখি কি অবস্থা হয়। তো এখানে সাপোজ haidar@gmail.com পাসওয়ার্ড 123456 দিয়ে লগ ইনে প্রেস করতেছি। এখানে লগ ইন এবং সাইন আপটা চলে আসছে। কেন লগ ইন এবং সাইন আপটা আসছে? লগ ইন এবং সাইন আপ, মানে ইউজার আইডি এবং ইউজারের নেমটা সেশনে রাখা হয়নি। অ্যাকচুয়ালি আমরা সেশনটাকে স্টার্ট করছি, সেশনটাকে স্টার্ট করার পর সে ড্যাশবোর্ডে আসছে, সে লগ ইন এবং সাইন আপ দেখাচ্ছে। এখানে লগ ইন এবং সাইন আপ, তার মানে সেশনে সে আইডিটাকে পায়নি। অ্যাকচুয়ালি সেশনে এখানে কেন আইডি হবে? আমরা সেশনে রাখছি কি অ্যাডমিন আইডি, সেখানে কি হবে, এখানে হবে অ্যাডমিন আইডি। এবার আমরা যদি সেভ করে ব্রাউজারে যাই এবং রিলোড দিই, এবার খেয়াল করেন আনডিফাইন্ড ইন্ডেক্স নেম। অ্যাকচুয়ালি এখানে নেম হবে কেন? এখানে হবে কি, এই যে রাখছি, এটা হচ্ছে ইন্ডেক্স, এটা হচ্ছে রাখার নেম, সেশনের যে নামে ইন্ডেক্সে আছে সেখানে হবে অ্যাডমিন নেম। এবার যদি রিলোড দিই দেখছি ওয়েলকাম হায়দার আলী লগ আউট, ওয়েলকাম হায়দার আলী। এখানে আমরা যদি এভাবে বলি ডট দিয়ে ইউ মে বলে দিলাম ইউ মে লগ আউট, ওকে। সো নাও এবার যদি রিলোড দিই, এবার এখানে লগ আউটের ব্যাপারটা চলে আসছে।
সো আমরা লগ ইন করার পর এখানে মেনুগুলো ম্যানেজ করতে পারলাম আর কি। সো পরবর্তী টিউটোরিয়ালে আমরা লগ আউটের কাজটা করব। তো সেটা দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।